আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ নূর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পান্না ব্যাটারি লিমিটেড। আজ আমরা দেখাবো কিভাবে একটি ইজি বাইক ব্যাটারি আনবক্সিং থেকে সঠিক এবং নিরাপদে গাড়িতে ইনস্টল করতে হয়। ব্যাটারিটি আনবক্সিং করতে যাচ্ছি। দেখি ব্যাটারির ভিতরে কি কি উপকরণ রয়েছে। ব্যাটারির মধ্যে রয়েছে একটি 6 মাসের কোম্পানির অথরাইজড ওয়ারেন্টি কার্ড। এখন আমরা দেখব ওয়ারেন্টি কার্ডের বারকোডের সাথে ব্যাটারির বারকোডে ক্রস প্যাচিং। ওয়ারেন্টি কার্ডে যে বারকোডটি রয়েছে ব্যাটারিতেও টপ কভারের উপরে সেই বারকোডটি রয়েছে কিনা আমরা মিলিয়ে দেখব। এখন আমরা ব্যাটারির ইলেকট্রোলাইট লেভেল চেক করব। ব্যাটারি ইলেকট্রোলাইট লেভেল চেক করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি হাইড্রোমিটার। ইলেকট্রোলাইট গ্র্যাভিটি 1280 রয়েছে, অর্থাৎ ব্যাটারিটি পরিপূর্ণ চার্জ রয়েছে। এবং আমরা অবশ্যই একটা জিনিস মেনটেন করব, কখনোই যেন মিনিমাম অ্যাসিড লেভেলের নিচে ইলেকট্রোলাইট লেভেল না চলে যায়। সবসময় ইলেকট্রোলাইট লেভেল মিনিমামের উপরে থাকবে। এখন আমরা ব্যাটারিটির ভোল্টেজ চেক করব। ব্যাটারিটি সঠিক ভোল্টেজ রয়েছে কিনা তা পরিমাপ করার জন্য আমরা মিটার দিয়ে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ পোস্টে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি ব্যাটারিটির ভোল্টেজ 12.71 রয়েছে, অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ রয়েছে। মিশুক গাড়িতে 48 ভোল্ট সিস্টেমের 4টি ব্যাটারি ব্যবহার করতে হবে, আর ইজি বাইকে 5টি ব্যাটারি 60 ভোল্ট সিস্টেমে ব্যবহার করতে হবে। এখন আমরা ইজি বাইকের ব্যাটারি ইনস্টল করা দেখব। আমরা ইজি বাইক ব্যাটারি গাড়িতে সংযোগ করেছি। ইজি বাইক ব্যাটারি গাড়িতে সংযোগ করার পূর্বে ফ্রেমে অনুযায়ী সঠিকভাবে বসাবো এবং পরবর্তীতে ব্যাটারিগুলো পজিটিভ এবং নেগেটিভ পোস্ট ভালোভাবে লক্ষ্য করে সংযোগ করব। মেইন কানেকশন পজিটিভে মেইন, তারপরে 4টি ব্যাটারি সিরিজ কানেকশন করব। নেগেটিভ থেকে পজিটিভ, আবার নেগেটিভ থেকে পজিটিভ, আবার নেগেটিভ থেকে পজিটিভ, সবশেষ এখানে নেগেটিভ এবং পজিটিভ। এখন আমরা জানবো কিভাবে ইজি বাইকের ব্যাটারি রক্ষণাবেক্ষণ, চার্জিং সিস্টেম এবং যত্ন নেবেন। ইজি বাইকের ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা বেন প্লাগগুলো 6টা বেন প্লাগ রয়েছে, 6টা সেলের বেন প্লাগ অবশ্যই এভাবে খুলে চার্জ করবেন। কোনো বেন প্লাগ লাগানো অবস্থায় ব্যাটারি চার্জ করা যাবে না, এটি ব্যাটারির জন্য খুবই ক্ষতিকারক। এইভাবে ব্যাটারিগুলো চার্জ করবেন। ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে আমরা ব্যাটারিগুলো 1 থেকে 1.5 ঘন্টা ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমরা গাড়ি চালাবো করে আবার ব্যাটারিগুলো পুনরায় 1 থেকে 1.5 ঘন্টা ঠান্ডা হওয়ার পরে চার্জে লাগাবো। গাড়ির যত্ন নেওয়ার জন্য আমাদের আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। টার্মিনাল পোস্টগুলো সবসময় ক্লিয়ার রাখবো। টার্মিনাল পোস্টে যেন সালফেশন অথবা ফাঙ্গাস না পড়ে। পরিষ্কার রাখার জন্য টার্মিনালে আমরা ভ্যাসলিন ব্যবহার করব। এবং গাড়ির সঠিক মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গাড়ির ব্যাটারির পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, গাড়ির মোটর, কন্ট্রোলার, চাকা, ড্রাম সকল কিছু সঠিক আছে কিনা লক্ষ্য রাখতে হবে। সবসময় লক্ষ্য রাখবেন গাড়ির চাকা গরম হয় কিনা, ড্রাম গরম হয় কিনা। অতিরিক্ত গরম হলে আপনি কাঙ্ক্ষিত মাইলেজ পাবেন না। সেক্ষেত্রে আপনাকে মোটর এবং কন্ট্রোলার ঠিক করতে হবে, তাহলে আপনি আবার কাঙ্ক্ষিত মাইলেজ পাবেন। গাড়িতে শুধুমাত্র ভালো মানের ব্যাটারির পাশাপাশি অবশ্যই আপনাকে একটি ভালো মানের গাড়ি সিলেক্ট করতে হবে। আমাদের রয়েছে পান্না গ্রুপের বিভিন্ন মডেলের ইজি বাইক এবং মিশুকের গাড়ি, স্যান্ডি মডেলের গাড়ি, এছাড়াও রয়েছে অ্যাডিকজিন ব্র্যান্ডের গাড়ি এবং পান্না ব্র্যান্ডের গাড়ি রয়েছে।